নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিবিএস টিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইউসিসির যে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিয়ন সিভিল কোড ইউসিসি, ইউনিয়ন মানে হচ্ছে সবার জন্য প্রযোজ্য, সিভিল মানে হচ্ছে প্রত্যেকটা নাগরিক এবং কোড মানে হচ্ছে সেই নিয়ম ইউসিসি। তো এই যে ইউসিসি যে সিভিল কোড এটাও কিন্তু পশ্চিমবঙ্গে আগামী দিনে চালু হতে চলেছে, এমনই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। 28শে জুন এই ঘোষণা হয়েছে যে পশ্চিমবঙ্গে অর্থাৎ আহ, সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এই ইউসিসি সিভিল কোড কিন্তু চালু হতে চলেছে। এবং দেখে নেওয়া যাক যে এই সিভিল কোডের মধ্যে আছেটা কি। মূলত ভারতীয় বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে একটি ইউনিয়ন সিভিল কোড বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে চলেছিল। এই ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারিয়া এবং ধর্মীয় রাজনীতি রক্ষায় ভারতীয় মুসলমান গোষ্ঠী এবং অন্যান্য রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী সম্প্রদায় দ্বারা বিতর্কিত অব্যবহার রয়েছে। মানে এমন ধরনের অনেক নিয়ম আছে যেটা মুসলমানদের ক্ষেত্রে এক ধরনের, মানে ইসলাম যারা ধর্মাবলম্বী তাদের জন্য এক ধরনের নিয়ম চলছিল ইসলামের জন্য, আবার যারা হিন্দু তারা অন্য ধরনের নিয়ম পালন করছিল। সেটা ম্যারেজ নিয়ে হতে পারে, সেটা ডাইভোর্স নিয়ে হতে পারে, সেটা 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 কোনো আইনি প্রক্রিয়ায় হতে পারে। যেমন ধরুন কেউ মার্ডার কেস, বা কেউ বিয়ে করেছে, বা কেউ কোনো অপরাধ করেছে, তাহলে সেই ধরনের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আহ, একই ছাতার তলায় যেই নাগরিক হোক তাকে কিন্তু সেম সাজা পাবে। এইটাই হচ্ছে ইউনিয়ন সিভিল কোড বা ইউসিসির মূল মন্ত্র। ঠিক আছে, এই ইউসিসির মূল মন্ত্রে আরো কিছু লক্ষণীয় বিষয় আমাদের সাথে আছে। এক হচ্ছে ব্রিটিশ শাসনকালে যেখানে গোয়া সিভিল কোড নামে একটি পরিচিত ছিল, যেখানে কিন্তু ব্রিটিশরা সম্প্রদায়ের নেতা নেত্রীদের বিরোধিতার আশঙ্কা করেছিল যে প্রধানত হিন্দু এবং মুসলিম নাগরিকদের জন্য একই আইন আনার ব্যবস্থা করেছিল। ঠিক আছে, তারপরে আনা হয় যে হিন্দু বিল কোড, ঠিক আছে, বা মুসলমান বিল কোড, এই ধরনের আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা বিভিন্ন জিনিস নিয়ে আসা হয়। 1985 সালে শাহ বানো মামলার পর ভারতীয় রাজনীতিতে ইউসিসি একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে ওঠে। ধর্মীয় কাজকর্মে পালনে অধিকারের মৌলিক অধিকারে সংক্ষিপ্ত না করে সব নাগরিকদের জন্য সব আইন একই মানে কিছু আইন প্রযোজ্য করার প্রশ্ন উঠলে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কটি তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওপর দৃষ্টি নিবন্ধিত করে, যা আংশিকভাবে শরিয়াত আইনের ওপর ভিত্তি করে একতরফা বিবাহ বিচ্ছেদ বা বিবাহ দেওয়া, আইনগতভাবে শরিয়াত আইন প্রযোজ্য করা, এসব প্রযোজ্য হয়। ইউসিসি 2019 সালে নভেম্বর মাসে বা 2020 সালের মার্চ মাসে দুইবার প্রস্তাবিত হয়, কিন্তু সংসদে উপস্থাপনা না করেই সময়ের প্রত্যাহার করা হয়েছিল। বিজেপি এবং আরএসএস এর মধ্যে পার্থক্যের কারণে এই বিলটি চিন্তায়ন করা হচ্ছে বলে জানা গেছে। এমনই উইকিপিডিয়ায় তথ্য হিসেবে বাংলায় দেখা যাচ্ছে। ইংরেজিতে দেখা গেলে তো আরও অনেক বড় ম্যাটার রয়েছে, সেটা আমরা সংক্ষিপ্তভাবে বোঝাবো আপনাদের জন্য, এখানে চিন্তার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সিগনিফিকেন্স অফ শাহ বানো কেস, যেটা বললাম যে 1985 সালে শাহ বানো কেস, যেটা ইউনিয়ন সিভিল কোড নিয়ে এটা একটা হয়েছিল। এখানে হয়েছিল কি যে 73 বছর ওল্ড ওম্যান হু শর্ট মেনটেনেন্স ফর হাজবেন্ড মোহাম্মদ আহমেদ খান, ঠিক আছে, তার হাজবেন্ডের কাছে চাইছিল, হি হ্যাড অ্যালুমিনি চাইছিল, হি হ্যাড ডাইভোর্সড আর 40 years or marriage ট্রিপল তালাক, আই ডিভোর্স থ্রাইস অ্যান্ড ডিনাইটেড টু রেগুলার মেনটেনেন্স দিতে অস্বীকার করেছিল এই তার হাজবেন্ড মোহাম্মদ আহমেদ খান। ঠিক আছে, দিস টোটাল ইউনিল্যাটারাল divorce was permitted under the Muslim Personal Law Board. She was initially granted maintenance for verdict of local court in 1980. খান এ লয়ার হিমসেলফ, মানে একজন নিজেই লয়ার ছিল, চ্যালেঞ্জ দিস ডিসিশন টু টেকিং এ সুপ্রিম কোর্ট, সেইং হি হ্যাজ ফুলফিল অবজেকশন অফ ইসলামিক ল। সে কিন্তু ইসলামিক ল মেনে সে বলতে চেয়েছিল সুপ্রিম কোর্টে যে আমি কিন্তু মেনটেনেন্স দেবো না। দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ruled favor of Sahovano in 1984. The maintenance of wives, children and parents provisional of section 125 of all Indian criminal code which applied all citizenship, মানে অল ইন্ডিয়া ক্রিমিনাল কোড যেন সমস্ত
সিটিজেনশিপের উপর প্রযোজ্য হয় এবং সেখান থেকেই এই ব্যাপারটা শুরু হয় যে ইউনিয়ন সিভিল কোড। আচ্ছা, এই ইউনিয়ন সিভিল কোডের ক্ষেত্রে যে ধরনের প্রশংসা আসে মেনলি, সেটা হচ্ছে দেখুন এখানে উত্তরাখণ্ড কিন্তু অলরেডি ফেব্রুয়ারি 2024 কিন্তু পাস করিয়ে দিয়েছে। আসাম কিন্তু পাস করিয়ে দিয়েছে। আদার স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কনসিডারিং টু সিমিলার ড্রাফট অন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? তা এখানে এই যে রিভিল রিলেশনশিপ, এখানে রিকোয়ার টু রেজিস্টার, এখানেই কয়েকদিন আগে শুভেন্দুবাবু বলেছেন যে লিভ ইনে থাকলেও মানে যদি বান্ধবী বন্ধু একসঙ্গে থাকে তাহলেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? একসঙ্গে থাকবো বলে থাকলেই হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এইমস টু প্রোভাইড ইকুয়াল ইনহেরেন্স রাইট সাসপেন্ডিং, মানে ছেলেকেও যা রাইট দেওয়া হবে, একটা ছেলেকেও যা রাইট দেওয়া হবে একটা মেয়েকেও কিন্তু তাই রাইটই যেন দেওয়া হয়, রাইটটা যেন সমান হয়। এমন নয় যে ছেলে বলে প্রাধান্য পাবে বা মেয়ে বলে সব প্রাধান্য পাবে, যদিও বা এটা বহু ক্ষেত্রেই অমান্য দেখতে পাওয়া যায়, সেটা ছেলেদের ক্ষেত্রেই কি বা মেয়েদের ক্ষেত্রেই কি। ম্যারেজ এবং ডাইভোর্সের ক্ষেত্রে এস্টাবলিশড এবং ইউনিয়ন এজ অফ দ্য ম্যারেজ, মানে ছেলেদের এবং মেয়েদের কিন্তু সমস্ত ধর্ম হিসাবেই যেটা 21 বছর বয়স সেটা কিন্তু যেন প্রযোজ্য হয়, ঠিক আছে? এটা যেন প্রযোজ্য হয়, 21 বছর বয়স যেন সবার জন্যে প্রযোজ্য হয়। এছাড়া বলছে যে পিআরএস ইউনিয়ন উত্তরাখণ্ড বিল ডকুমেন্টেড ফর এক্সপ্লোর উইকিপিডিয়া আর্টিকেল ফ্রম ইউনিয়ন সিভিল কোড। এই পিআরএস মানে উইকিপিডিয়ায় যে ইনফরমেশনটা রয়েছে ওটা মেনলি উত্তরাখণ্ডের যে বিলটা সেটাকে নিয়েই লেখা হয়েছে। নেক্সট বলছে যে এই দেখুন এখানে কিন্তু খবর অলরেডি রয়ে গেছে, ইউনিয়ন সিভিল কোড কি রাজ্যে কি কি বদলাবে, শুভেন্দু অধিকারী N18, ঠিক আছে? মানে নিউজ 18 বাংলা। তো এই যে ইউনিয়ন সিভিল কোড এটা কিন্তু পাস হতে চলেছে এবং এটার ফলে সমস্ত ধর্মের ক্ষেত্রে গভর্নিং ম্যারেজ, ডাইভোর্স, ইনহেরিটেন্স, অ্যাডপ্টেশন এবং বিভিন্ন ধরনের যে যেমন লিভ ইন, ঠিক আছে? বিভিন্ন ধরনের আইন যেগুলো পার্সোনাল ল বোর্ড, মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড বা হিন্দু বোর্ডের যে বিভিন্ন ধরনের রিলিজিয়াস ম্যাটার্স, সেটা কিন্তু সব ধর্ম মিলিয়ে সমানভাবে চলতে থাকবে, ঠিক আছে? এই ইউনিয়ন সিভিল কোড কিন্তু চালু হতে চলেছে এবং এই ইউনিয়ন সিভিল কোড চালু হলে যে একটা দেখার বিষয়, বিভিন্ন ধরনের কনফিউশন এছাড়াও রয়েছে এবং হিন্দু বিল, কোড বিল এবং অ্যাডিশন অফ জওহরলাল নেহরু সাপোর্টেড এ ইউনিয়ন সিভিল কোড বাট হি হ্যাড ফেসড অপোজিশন অন আদার লিডার্স। ইনিও কিন্তু আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু সাপোর্ট করেছিলেন একটা টাইমে। লেটার দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেমন আমাদের দেশে হিন্দু কোড বিল ফেল টু প্রিভেন্ট দ্য জেন্ডার ডিসক্রিমিনেশন, ঠিক আছে? যেমন ধরুন মুসলিম উমেন হিন্দু ছেলেকে বিয়ে করছে, তো এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পড়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, একটা হিন্দু মেয়ে একটা হিন্দু মেয়ে একটা হিন্দু মেয়ে হিন্দু মেয়ে আর একটা হিন্দু ছেলেকে বিয়ে করছে, তাহলে এই যে হিন্দু মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করছে সেটা কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টেও পড়বে, অথবা যদি বিয়ের আগে রিলেশনশিপে থাকা অবস্থাতে বিয়ে করে নিতে চায় তখন কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও পড়বে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ম্যারেজ যে অ্যাক্ট সেটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আছে। যেমন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1984 একটা ম্যারেজ আছে, যেখানে বলছে যে সিভিল সিটিজেন এনি সিটিজেন ইররেসপেক্ট অফ রিলিজিয়ান ইন্ডিয়ানকে ম্যারেজ করতে পারে এবং স্পেসিফিক কোনো রিলিজিয়াস পার্সোনাল ল বোর্ডের ওপর অ্যাপ্লিকেশন হবে না। এই জিনিসটা কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে? এটা কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, দেখতেই পাচ্ছেন, হুইচ গিভস এ সেম আইডিয়া বাট হাউ দ্য সেকুলারাইজড হাউ দ্য ল অফ দ্য রিগার্ডিং দিস, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। সেখানে এই ধরনের কিন্তু একটা আইন আসতে চলেছে। আপনাদের কি মতামত ভিডিওর কমেন্টে করে জানান যে ইউনিয়ন সিভিল কোড চালু হলে কি কি সমস্যার কারণ হতে পারে বা কি কি আর চেঞ্জেস প্রয়োজন ইউনিয়ন সিভিল কোডের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।